রাফিজি বলেন আর শিয়া বলেন, তাদের বিশ্বাস দেখেন। আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো বলতে পারবেন আপনারা? ৬,২৩৬টি, এটিও তো বিশুদ্ধ মত। কিন্তু ৬,২৩৬টির বিপরীতে তারা বলে ১৭,০০০ আয়াত আছে। কত হাজার? ১৭,০০০ আয়াত পেয়েছে। আর ১৭,০০০-এর মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআন প্রকাশ বাকি আছে কি? তখন এই বিশ্বাস যদি কোন ব্যক্তি থাকে তাহলে দেশে মুসলিম হতে পারে। আর কোরআন সম্পর্কে তাদের যে ধারণা, কোরআনকে বিকৃত করা হয়েছে। শিয়াদের আকীদা বিশ্বাস দেখেন, একটা ছাগল নেই, একটা কুকুর নেই, আর কুকুরটার নাম দেয় উমার। কুকুরটার নাম দেয় কি? উমার। উমার দিয়ে একটা লাঠি নিয়ে এটাকে পিটাতে থাকে যতক্ষণ পর্যন্ত না মারে, মেরে ফেলে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক, এই আকীদা তাদের বিশ্বাস। আর একটা ছাগল নেই, ছাগলের বাচ্চা নেই, এর নাম দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দিয়ে এটাকে পিটাতে থাকে, এই বাচ্চাটাকে পিটাতে থাকে যতক্ষণ পর্যন্ত দম না যায়, মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তারা এটাকে প্রহার করতে থাকে, মারতে থাকে। এই আকীদার বিশ্বাস রাখা যাবে না। একজন মুসলিম কখনোই একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। এই সমস্ত আকীদা আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত পৃথিবী, যারা একটু বিশ্বাস করে তারা হচ্ছে কি? কাফের। তারা হচ্ছে কি? কাফের। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই আকীদা বিশ্বাসী আমাদের মুসলিমের মাঝে আছে, তাই? তাহলে এই আকীদা বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তার হাত সম্পর্কে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল হাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পা সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে কাল কিয়ামতের দিন, ওয়া ইয়াহমিলু আশরাফুহুম ইয়াওমাইদিন সামানিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম ফেরেশতা বহন করবে। এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ যে বিষয়টি জানিয়েছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সাথে কাউকে দৃষ্টান্ত চলবে না, কোন ব্যক্তির সাথে উপমা চলবে না। আমাদের মানুষের মাঝে দেখেন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, কারোর সাথে কাউকে উদাহরণ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোন কিছু রাব্বুল আলামিন আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এটা আমরা কি বিশ্বাস করি না? নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আসমান এবং জমিনকে দুই হাতে রাখবেন, ডান হাতে এবং বাম হাতে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, বলছিলাম তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আমাদের মুসলিমদের মাঝে আকীদা বিশ্বাস, এই বিশ্বাসের বিশ্বাসী আমাদের মুসলিমরা এক শ্রেণীর লোক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তারা আলোচনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আকার আকৃতি মহাগ্রন্থ আল কোরআনে অগণিত জায়গায় প্রমাণ করেছেন। তাহলে এই আকীদা তারা বিশ্বাসী, এই আকীদা কারা বিশ্বাসী? শিয়া বা রাফিজিরা বিশ্বাসী। এই আকীদা আমাকে আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন বসেছিলাম রাতে, আর রাতে ছিল পূর্ণিমার চাঁদ। সেদিন আমাদেরকে বলছেন যে তোমরা কি জানো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি ভাবে আজকে আপনার পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ, কোন প্রকার তোমাদের যেমন সম্পত্তি হয় না, সমস্যা হয় না, ত্রুটি হয় না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই হাদিসটি স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে কিয়ামতের দিন অর্থাৎ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ দেখতে পাবে। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। তারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, এই বিশ্বাস আমাদেরকে বর্জন করতে হবে। দেখা যাবে না, নিরাকার, সর্ব জায়গায় বিরাজমান, এটা হচ্ছে শিয়াদের আকীদা, এটা হচ্ছে রাফিজিদের আকীদা। এই শিয়া এবং রাফিজিদের আকীদা আমাদের মুসলিমদের মাঝে রয়েছে। আবারও বলছি,
এই আকীদা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের পাশের ডানের বামের মধ্যে পার্থক্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ভুল ধারণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে যেভাবে বলেছেন, আমাদের প্রত্যেক মুসলিমকে এভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এভাবে তাদের যে আকীদা বিশ্বাস, সেই আকীদা বিশ্বাসকে আমাদেরকে অর্জন করতে হবে। এই আকীদা বিশ্বাস আমাদের সাথে চলে না। অতএব একজন মুসলিমের বিশ্বাস থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আকীদা, তার হক সম্পর্কে যেভাবে বর্ণনা দিয়েছেন, কাল কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন, সবাইকে আরেকটি হাদিস বলছি, সেটা হচ্ছে যে জান্নাতি জান্নাতে চলে যাবে, যে জাহান্নামী জাহান্নামে দিয়ে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে চলে যাবে, আর আমাদের প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাদের প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রকাশ করবেন, তখন বলবেন যে পৃথিবীর আর কি দরকার, তোমাদের আর কোনো নিয়ামতের প্রয়োজন। তখন আমরা যারা জান্নাতে যাবো ইনশাআল্লাহ, কাল কিয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আর প্রয়োজন নেই, আপনি আমাদের জন্য যথেষ্ট। এই আকীদা বিশ্বাস আমাদের রাখতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো। এই আকীদা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, কোন স্থানে আছেন? গত জুমাতে আপনাদের এখানে সালাত পড়ার পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম, দাওয়াতের উদ্দেশ্যে একটা দাওয়াত দিয়েছিল, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। আমাদের এখানে একজন দিনী ভাই সালাত পড়তে আসেন, তো তাকে অনেক সময় কটাক্ষ করে, ও একটা প্ল্যান করে তার আত্মীয় স্বজনকে নিয়ে আমাকে ওখানে পরিশ্রম করেছে। এক পর্যায়ে আমি ঢোকার সাথে সাথে খাওয়া দাওয়া সাথে প্রশ্ন চলছে। এক পর্যায়ে তাদের এই আকীদা আমাকে এক পর্যায়ে বলছেন যে আপনাদের আকীদা আল্লাহ সম্পর্কে বলেন। আমি তো আপনি আগে বলেন। এক পর্যায়ে তার আকীদা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকীদা বলেছেন যে আল্লাহ কোথায় আছে, যে ব্যক্তি বলবে ওই কি নয়, আমরা জানি না আল্লাহ কোথায় আছে, আমরা জানি না, যে ব্যক্তি বলবে ও কিনা মুসলিম না। এই আকীদাটি সে বলেছিল যে মুসলিম না। তখন আমাকে বললেন যে আপনাদের আকীদা এবং আমাদের আকীদা এক। আমি বললাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যতটুকু পরিমাণ যেভাবে ভালোবাসি, আপনাদের মাঝে ওই বিশ্বাস ওই আবু হানিফা রাহিমাহুল্লাহকে যেভাবে ভালোবাসতেন, তাহলে আমার আপনার কথা এবং কোরআনের কথা কোনো পার্থক্য হবে না। কিন্তু আপনাদের এই আকীদার মধ্যে ভিন্ন আকীদা ঢোকানো হয়েছে, ভিন্ন কথা ঢোকানো হয়েছে, যেটা এই শিয়াদের সাথে কি রয়েছে, সম্পর্ক রয়েছে, এই রাফিদের সাথে সম্পর্ক রয়েছে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর সিফাত যে রয়েছে, অবশ্যই আমরা তার সিফাতগুলোকে, তার যে আকারাকৃতি বর্ণনা করেছেন, সেগুলোকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা তাকিয়ে থাকব। আপনি এই আয়াতটা অস্বীকার করতে পারবেন? এই আকীদা বিশ্বাস তো হতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন সবটাকে বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাকার একাকার থাকতে পারে না। কাল কিয়ামতের দিন সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইসা পামসাকুম ওয়া ইদামা ইলা সুজুদি ফালা ইয়াস্তাদিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই পেন্ডিটিকে মাইনে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাজদা করার জন্য ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন, ফালা ইয়াস্তাদিউন, যারা পৃথিবীতে আল্লাহকে সাজদা করে নাই, যথাযথ মর্যাদা দেয় নাই, কাল কিয়ামতের দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই স্থানে তারা করতে পারবে না। অতএব এই বিশ্বাসগুলি আমাদের অবশ্যই রাখতে হবে। তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য হচ্ছে কোরআন এবং হাদিসে যে বিশ্বাসগুলো রয়েছে, কোরআন এবং হাদিসে যে আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা আলোচনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিদ্যমান কোরআন সম্পর্কে রাফিদের বিশ্বাস, আমাদের যে কোরআন রয়েছে, রাফিজি বলেন আর শিয়া বলেন, তাদের বিশ্বাস দেখেন। আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত করতে পারবেন আপনারা ৬২৩৬টি, এটি হচ্ছে বিশুদ্ধ মত। কিন্তু ৬২৩৬টির বিপরীতে তার মধ্যে ১৭,০০০ আয়াত আছে। কত হাজার? ১৭,০০০ আয়াত রয়েছে। আর ১৭,০০০-এর মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআন প্রকাশ বাকি আছে কি? তখন এই বিশ্বাস যদি কোন ব্যক্তি থাকে, তাহলে সে মুসলিম হতে পারবে। আর কোরআন সম্পর্কে তাদের যে ধারণা,
কোরআনকে বিকৃত করা হয়েছে। আমরা জানি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহান গ্রন্থ আমি একটি করেছি, অবতীর্ণ করেছি, আর এই মহান গ্রন্থ আল কোরআন আমি হেফাজত করব। সম্মানিত ভাই বন্ধুগণ, মহান গ্রন্থ আল কোরআন এখন পর্যন্ত কোন প্রকার ত্রুটি নেই, কিন্তু তাদের কাছে এই মহান গ্রন্থ আল কোরআন কি করা হয়েছে, বের করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তারা এটা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? এই কোরআনকে জমা করেছিল কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। তার এই পান্ডুলিপি আছে, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাহাবা কি মনে করে না? সাহাবী মনে করে না। এই কারণে তারা এই দ্বন্দ্বের মধ্যে কি হয়েছে, লিপ্ত হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে তাদের আকিদা বিশ্বাস যেটি বললাম, এই আকিদা বিশ্বাস যদি থাকে, সে কোনদিন মুসলিম হতে পারে? সে কোনদিন মুসলিম দাবি করতে পারে? কখনোই নয়। অতএব তাদের আকিদা, আমাদের আকিদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো নেই পার্থক্য, পরিবর্তন নেই। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন ঠিক ওভাবে রয়েছে। সাহাবীরা সেভাবে কি করেছেন? হেফাজত করেছেন। এখন আমাদের মাঝে সেভাবে হেফাজত হয়েছে, আলহামদুলিল্লাহ। কেমন পর্যন্ত হেফাজত থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। পৃথিবীতে সকল আল কোরআন কি কোরআন কারীম দিকে হারিয়ে যায়, তাও মানুষের মধ্যে থাকবে একটা শব্দ, একটা মূল পর্যন্ত পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের বিশ্বাস থাকতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, সপ্তম নম্বর, অষ্টম নম্বর যে বিষয় আলোচনা করবো তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী অর্থাৎ সাহাবীদের ব্যাপারে রাবীদের বিশ্বাস। সাহাবীদের ব্যাপারে আপনারা জানেন যে সাহাবীদের ব্যাপারে তাদের বিশ্বাস, তিনজন সাহাবী বাদ দিয়ে একজনকে তারা মুসলিম বলতে পারে না। কয়জন বললাম? তিনজন বাদ দিয়ে বাকি একজন সাহাবী নয়। তার তিনজনের একজন হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হচ্ছে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ আবু যার বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছে নামটা স্মরণ আসছে না। এই তিনজন বাদ দিয়ে বাকিগুলোকে তারা কখনো মুসলিম বলতে পারে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার সুন্নাতের পরে খুলাফায়ে রাশিদা, চারজন ব্যক্তির সুন্নাতকে খুলাফায়ে রাশিদা বলা হয়। চারজন ব্যক্তির সুন্নাতকে আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিন নওয়াজিহি, মানিক দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, যাতে করে আমরা কি না হয়, আমাদের কাছ থেকে দিন ছুটে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে শেষ অংশে বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নবীর আবিষ্কার হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন খলিফার নেতৃত্ব, চারজন খলিফার আকিদা বিশ্বাস, তাদের যে হাদিস রয়েছে, তাদের যে কথা রয়েছে, সেগুলোকে আমাকে আপনাকে আঁকড়ে ধরছে। কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে তারা একজনও তারা কি করে না, সাহাবী হিসেবে গ্রহণ করে না। সাহাবীদেরকে তারা গালি দেয়, সাহাবীদেরকে তারা গালি দেয়। আপনি অবাক হবেন, এই 10ই মুহররম যখন আসে, তাদের আকিদা বিশ্বাস দেখেন, এই রাফিজি বা শিয়াদের আকিদা বিশ্বাস দেখেন, একটা ছাগল নেই, একটা কুকুর নেই, আর কুকুরটার নাম দেয় উমার। কুকুরটার নাম দেয় কি? উমার। উমার দিয়ে একটা লাঠি নিয়ে এটাকে পিটাতে থাকে, যতক্ষণ পর্যন্ত না মারে, মেরে ফেলে, ততক্ষণ পর্যন্ত মারতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক, এই আকিদা তাদের বিশ্বাস। আর একটা ছাগল নেই, ছাগলের বাচ্চা নেই, এর নাম দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দিয়ে এটাকে পিটাতে থাকে, এই বাচ্চাটাকে পিটাতে থাকে, যতক্ষণ পর্যন্ত দম না নেয়, মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা এটাকে প্রহার করতে থাকে, মারতে থাকে। এই আকিদার বিশ্বাস রাখা যাবে না। একজন মুসলিম কখনোই একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আর বায়াত ওয়াল হামদুল ফাহশাই ওয়াল মুনকার, এই তিনটি কথার মধ্যে ফাহশা শব্দ, আল ফাহশাই ওয়াল মুনকার, এই কয়েকটি কথার মধ্যে একটা নিয়েছে, উদ্দেশ্য নিয়েছে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুনকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলী আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা এভাবে ব্যাখ্যা করে নাউযুবিল্লাহি মিন যালিক, এই আকীদা বিশ্বাস দিয়ে তারা নিজেকে মুসলিম অনেক সময় দাবি করে, এবং তারা যখন ভালো একটা আপনার সামনে ফুটে উঠে তখন আপনারা বলেন যে সে ভালো কাজ করছে, আপনি জানেন না আপনার শত্রু সে আপনার পিছন দিয়ে আপনার সামনে দিকে আপনাকে ফুটিয়ে তুলবে, কিন্তু পিছন দিকে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। এই হচ্ছে শিয়া। এই শিয়ারাই সকল সাহাবীদেরকে অর্থাৎ তিনজন সাহাবীকে হত্যা করেছে। আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিকল্পনা এই শিয়ারাই তাকে হত্যা করেছে, আর তারাই আজকে এদেরকে নাচানাচি করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, বলছিলাম ইমামদের ব্যাপারে রাফিদের বিশ্বাস, এই যে ইমামদের ব্যাপারে রাফিদের বিশ্বাস, এই যতগুলো পদের মধ্যে যতগুলো কি আসবে ইমাম আসবে, সকল ইমামের নিষ্পাপ। এমনকি যত নবী এসেছে সকল নবীর মধ্যে তাদের ইমামদেরকে কি দেয়, প্রাধান্য দেয়, এবং সকলেই নিষ্পাপ, তাদের কোনো কি নেই, পাপ নেই। যারা নেতৃত্ব দেয়, যারা তাদের মধ্যে আলেম হয়েছে তারা নিষ্পাপ। এই আকীদা বিশ্বাস করা যাবে। একজন আলেম কখনো নিষ্পাপ হতে পারে, একজন ব্যক্তি কখনো নিষ্পাপ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীদেরকে এইভাবে দিয়ে যাননি, তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, এত ঠিক আছে, কিন্তু কে নিষ্পাপ কে অনিষ্পাপ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আর আরেকটা জিনিস আমাদের মাঝে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এর কোথায় কবর আছে, কোন স্থানে আছে কেউ জানে না। তবে তাদের আকীদা বিশ্বাস দেখেন, কবরের মাটির প্রতি তাদের ফজিলত গড়া হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি যে রয়েছে ওটা নিয়ে তাদের কি আছে, ফজিলত গড়া আছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মক্কা থেকে মাটি নিয়েছে, মানুষকে দেয়। এই আকীদা বিশ্বাসী, এই দুষ্ট প্রকৃতির ইসলাম বিভ্রান্ত করা একজন আলেম আমাদেরকে আবার উল্টা ভাবে কামড় মারে, অথচ সেই মাটি বিক্রি করে। এদেশের মানুষ, এদেশের আলেম মাটি বিক্রি করে, মাটির ফজিলত গণনা করে। তো শিয়াদের একটা আকীদা হচ্ছে কবরের মাটি, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি দিয়ে তারা ফজিলত কথা করে। এই কবরের মাটি দিয়ে তারা বিশ্বাস করে মানুষ শিফা হবে, অর্থাৎ রোগ মুক্তি হবে। এই কবরের মাটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে যেমন তাহনিক করাতেন, তাহনিক বুঝি না জানে না, একজন ব্যক্তি যে পৃথিবীতে যখন আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে খেজুর চিবিয়ে ওই তার মুখে যে লালাটা দেওয়া হয় বা যে খাবারটা দেওয়া হয় ওটার নাম হচ্ছে তাহনিক। কিন্তু ওদের মাঝে ওদের আকীদা বিশ্বাস হচ্ছে এই কবরের মাটি চিবিয়ে তারা কি করে, তাহনিক করে না। এই আকীদা তাদের বিশ্বাস। আমাদের সুন্নাতের ব্যাপারে তাদের ধর্মীয় বিশ্বাস। আমরা সৌদি আরব তাদের সাথে মিলন না, আজকে তারা ফিলিস্তিনে আক্রমণ করছে না, আমরা সামনে দিয়ে দেখছি যে তারা আক্রমণ করছে। আপনি জানেন না এরা হচ্ছে এমন এক শয়তান, পিছন দিকে আপনাকে কামড় মারবে, নিশ্চিত কোনো সন্দেহ নেই। বলছিলাম আপনাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিল কে? এই শিয়া সম্প্রদায় সালাত করতে এসে আক্রমণ করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করেছিল, তার প্রাসাদকে ঘেরাও করেছিল কে? এই শিয়া সম্প্রদায়। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল কে? এই শিয়া সম্প্রদায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা ষড়যন্ত্র করেছিল এই শিয়া সম্প্রদায়। দেখেন তারা এখন কি তার নাম অনেক কিছু করে না, পিছন দিক দিয়ে আঘাত করে রেখে দিয়েছে, আর সামনে দিকটা আপনাদের কাছে ভালোবাসা। আজকে আমাদের অনেক আলেম রয়েছে বা অনেক ইসলামী রাষ্ট্র রয়েছে, তারা চুপ থাকে, ফিলিস্তিনে আক্রমণ করার জন্য চুপ নেই। এখানে অনেক কৌশল রয়েছে। এরা চাচ্ছে কেউ যদি মাথা উঁচু করে দেয় ওকে মারার জন্য, কেউ যদি মাথা চাড়া দিয়ে তাহলে ওকে মারবে আগে। আর কোনদিন সালেহিনদের আলেমদেরকে কোনদিন তারা দেখতে পারেনি
ইতিহাস তাদের কিতাব থেকে আপনাকে বলছি, একটা যে কথাগুলো বলেছি তাদের কিতাব থেকে একটিও ফালতু কথা আপনাদের সামনে বলিনি, তাদের কিতাব থেকে নকল করে আপনাদেরকে বলছি। হ্যাঁ, যতগুলো সালফে সালেহিন অর্থাৎ আহলুল হাদিস বলেন আর সালফে সালেহিন বলেন, তাদেরকে মারলে নেকি হয়, তাদের আকীদা বিশ্বাস নেই, তাদেরকে যদি মারা যায় মারতে পারে তারা বলে যে তাদের জন্য নেকি রয়েছে। হ্যাঁ, সে সফল। আর আমি বলছি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তাদের সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা, তাদেরকে আমরা অন্তরে ভালোবাসি। সম্মানিত ভাই বন্ধুগণ, ইমান ভঙ্গের কারণ রয়েছে বাড়ি বলতে পারবেন বাড়ি, তার মধ্যে যে কাফের তাকে অবশ্যই কাফের স্বীকৃতি দিতে হবে। আপনি মুসলিম হিসেবে আরেকজন কাফেরকে মনে মনে ভালোবাসছেন, আপনার অন্তরে মুসলিমের ত্রুটি রয়েছে, আপনি এর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। অতএব সাবধান, তাদের ব্যাপারে কি থাকতে হবে, সাবধান থাকতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আরেক দু একটি কথা বলে শেষ করে দেবো। তার মধ্যে একটা হচ্ছে মোটা বিবাহ। কোন বিবাহ? মোটা বিবাহ, যেটাকে বলি কি কন্ট্রাক্ট ম্যারেজ। কোন এক স্থানে গিয়ে আমি কয়েকদিন থাকবো, মানে একজন নারীকে টাকার বিনিময়ে বিবাহ করে সেখান থেকে আমি চলে আসবো। তারা বলে মদকে হারাম করা হয়েছে, কিন্তু কন্ট্রাক্ট বিবাহ করা হয়েছে হারাম করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন ৫, ৬, ৭ এই আয়াতে কি বলছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুটির কথা বললেন এখানে। কয়টির কথা? দুটি। স্ত্রী এবং যুদ্ধ থেকে যে সমস্ত নারীদেরকে পাওয়া যায় তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে। এই দুজন আত্মীয় অন্যকে যারা গ্রহণ করবে তাহলে তাদের যে এই বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ, মুতা বিবাহ, এটা ইসলাম হারাম। আর তাদের একটা বিশ্বাস হচ্ছে যে এটা হচ্ছে কি তাদের কাছে বৈধ। আপনি শুনলে অবাক হবেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে চালাচ্ছে, কেউ যদি একটা বিবাহ করে তাহলে সে জাহান্নাম থেকে একটি অংশ ছুটে আসে। কেউ যদি মোটা বিবাহ দুটা করে তাহলে জাহান্নাম থেকে 2/3 অংশ ছুটে আসবে। কেউ যদি 3টা বিবাহ করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গেল। নাউযুবিল্লাহ। আরেকটু বলা পাবেন, কেউ যদি মোটা বিবাহ করে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা যে মর্যাদা সেই মর্যাদা পৌঁছে যাবে। কেউ যদি 2টি বিবাহ করে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মর্যাদা সেই মর্যাদা পৌঁছাবে। কেউ যদি 3য় বিবাহ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা সেই মর্যাদা পৌঁছাবে। নাউযুবিল্লাহ। এই হলো তাদের বিশ্বাস। আর আপনি বলছেন যে তাদেরকে তাদের আকীদা না জেনে, তাদের আকীদা এবং আমাদের আকীদা আসমান এবং জমিন যেমন ডিফারেন্স, পার্থক্য রয়েছে, আমাদের এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাদের সাথে আমাদের কোনো মিল নেই, কোনো একই স্থান নেই, কোনো স্থানে কোনো একটি মাসালা নেই। তারা সালাত পড়ে, আপনারা অনেকে সৌদি আরবে গেছেন না, দেখবেন যে একটা কি দিয়েছেন, চার দিয়ে নামাজ। আমরা চার দিয়ে নামাজ পড়ি। অতএব কন্ট্রাক্ট বিবাহ হারাম, এই কন্ট্রাক্ট বিবাহ নাজায়েজ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাদের এই যে সন্তানগুলো পৃথিবীতে আসে এভাবে, আর তাদের প্রতিরোধ করা করে অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা সাত করেছি। কয়েকটা কথা বললাম যে তাদের বর্ণনাগুলি এভাবে দিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবীদেরকে তারা কি করে লানত দেয়। সকল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ ছিলেন সকল সাহাবীদেরকে তারা গালি দেয়, সকল সাহাবীদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, সকল সাহাবীদেরকে তারা অপমান করে, অপদস্থ করে। তাদের ভাষাগুলো এত খারাপ, এত নিম্ন শ্রেণীর, এত নিম্নমানের ভাষা, যেটা আপনাদের সামনে প্রকাশ করা যাবে না। অতএব তাদের যে আকীদা, শিয়া সম্প্রদায়ের যে আকীদা, এই আকীদা বিশ্বাস করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আজকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কেউ যদি
ধরেন আমাদেরকে শিয়া বলছে না, যদি আমি শিয়া না হই, আমি যদি শিয়া না হই, এই কথাটা ব্যাখ্যা কোথায়? যে বলেছে তার কাছে ব্যাখ্যা নেই। অতএব আমাদের প্রত্যেকের মেপে কথা বলার দরকার। ধরেন আপনি আমাকে একটা অপবাদ দিয়েছেন, আমি কাজ করি, কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন, শুনেন এটা কিন্তু আপনার কাছে করতে হবে, আপনার কাছে ভুলে যাবেন। প্রত্যেকটা ইসলামের ক্ষেত্রে কেউ যে কাজ করেনি তার উপরে যদি আপনি চাপিয়ে দেন, এটা আপনার কাছে ঠিক যাবে। আপনি একজন মানুষকে গালি দিয়েছেন, গালির উপযুক্ত না হয় তাহলে আপনার কাছে ব্যাগ যাবে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলতে হলে অবশ্যই যাচাই বাছাই করে আমাদেরকে বলতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস চিন্তার তৌফিক দান করুন। আমিন। আমরা এই কথা তোমার দিনের পথে অটল থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।